আসসালামু আলাইকুম। মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 21 নম্বর ক্লাসটাতে আমরা চলে এসেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস অন্তর্জাল ল্যাপ্লাস রূপান্তর দেখেছিলাম। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 5 নম্বর টিউটোরিয়াল ছিল। আজকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের 6 নম্বর টিউটোরিয়াল আমরা দেখবো। সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রালের ল্যাপ্লাস রূপান্তর। আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটো থিওরেম আমরা প্রমাণ করবো, যেটা পরীক্ষাতে আসে একসাথে আসলে 10 মার্ক এবং আলাদা আলাদা করে আসলে 4 মার্কস। তাহলে ফার্স্ট থিওরেমটা আমাদের এমন ছিল, তিতাস পাবলিকেশনের বইতে 16 নম্বর থিওরাম, 16 অন। তাহলে থিওরামটা এমন, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস হয়, এটা তো আমরা পূর্বে থেকেই জানি, তবে আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে। তবে দেখাও যে এটা হচ্ছে আমাদের থিওরাম। দেখাও যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ একটা ইন্টিগ্রাল দেওয়া থাকবে, ইন্টিগ্রাল যেটার লিমিট বা ইন্টারভালটা 0 টু টি, এফ অফ ইউ ফাংশন, এটা হচ্ছে ইউ এর ফাংশন, দেন ডিউ। এখানে ইউ এর ফাংশন না থাকে, টি এর ফাংশনও থাকতে পারতো, অর্থাৎ 0 টু টি এফ অফ টি ডিটি। সেম জিনিস এখানে, জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ, আর কিছু না। এফ অফ এস এটা সমান ডিভাইডেড বাই এস আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, ন্যাশনালে 6 সালে, 15 সালে এবং সর্বশেষ 18 সালে আসছিল। ভাই খুব বেশি গুরুত্বপূর্ণ, আপনি বলতেই পারেন এটা 3 স্টার। যাদের তিতাস পাবলিকেশনের বই তারা 16 নম্বর থিওরামে গেলেই পাবেন, আর যাদের অন্য রাইটারের বই তাহলে 6, 15, 16, 18 সাল দেখে আপনি চলে আসবেন। ওকে, তাহলে আমরা যদি প্রমাণ করি, এটা খুবই সহজ প্রুফ। এখন দেখেন তো ভাই, আমরা বেসিক সূত্রটা কি জানতাম ল্যাপ্লাস ট্রান্সফর্মের? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ফাংশন যদি থাকে, তাহলে এইটার ছিল ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, দেন ওই ফাংশনটা এফ অফ টি, দেন এটাকে টি এর সাপেক্ষে সমাকলন করতে হবে এইটা। কিন্তু এখন দেখেন তো, এখানে একটা ছোট্ট একটা এফ অফ টি ফাংশন থাকতো, দেন আমরা এমন করে করতাম, এখানে এফ অফ টি ফাংশনটা লিখতাম। বাট এইটা, এই ফাংশনের জায়গাতে কত কি লিখা, এই ফাংশনের জায়গাতে অনেক বড় কিছু লিখা না। এখন এইটা যদি এখানে বসাই তো কি হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই যে 0 টু টি, দেন এফ অফ ইউ ডিইউ, দেন যখন আমরা ডান পাশেরটা লিখবো তখন দুইটা ইন্টিগ্রাল হয়ে যাবে একসাথে, 0 টু ইনফিনিটি, দেন ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আবার এই ইন্টিগ্রাল এই ফাংশনের জন্য 0 টু টি, এইটা ভেতরেরটা, তা এফ অফ ইউ ডিইউ, দেন টোটালটাকে আবার কি করতে হবে? টি এর সাপেক্ষে সমাকলন করতে হবে। তাহলে এই সূত্রে এমন করে বসালে এত হিজিবিজি কাহিনী ঘটে যাবে। তার জন্য এইসব ঝামেলা এড়ানোর জন্য আমরা ফার্স্ট যেটা করব, যে ধরে নেব, লেট বা ধরি এই ভেতরেরটুকুকে, যে আন্ডারলাইন করে রেখেছি, এই ভেতরেরটুকুকে ধরে দেবো জি অফ টি ফাংশন, জি অফ টি। এটা যেহেতু আমরা টাইমের এক্সপেক্টেড ফাংশনগুলো নিই, তার জন্য জি অফ টি ধরলাম। দেন 0 টু টি ধরলাম, এটা জি অফ টি সমান এটা এফ অফ ইউ ডিইউ। দেন এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন এই যে যেটা ধরলাম, এইটাকে কিন্তু এমন করে লেখা যায়, ইন্টিগ্রেশন সাইনটা কেমন জানি হয়ে গেল। ওকে, 0 টু টি এফ অফ টি ডিটি। এটা সেম জিনিস, কোন কিছু মিন করে না। এফ অফ ইউ যদি কোনো একটা ফাংশন হয়, এই ফাংশন যদি এমন হয় 3u স্কোয়ার প্লাস 3u প্লাস যদি বলি 2, এখন এই ইউ এর জায়গায় জাস্ট টি বসাই, একই জিনিস মিন করে 3t স্কোয়ার প্লাস 3t প্লাস 2, জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়েছে। তার জন্য এইটাকে আমরা জি অফ টি এর ফাংশন ধরে নিলাম, 1 নম্বর ইকুয়েশন। এখন যেটা করব, যে এর 1 নম্বর ইকুয়েশন ধরলাম, তাহলে আমরা পাই ঈশ্বরের বাংলা লেখা তো ভালো হতে শুরু করেছে। তাহলে আমরা পাই, এই জাস্ট ডেরিভেটিভ করবো দুই পাশটাকে, তাহলে জি প্রাইম অফ টি ইকুয়ালস টু, এই যে ডেরিভেটিভ করলে এই ফাংশনটা, এইটাকে যদি ডেরিভেটিভ করি,
তাহলে কি হবে ডি ডিটি টি এর সাপেক্ষে এই যে ইন্টিগ্রেশন 0 টু টি আর এফ অফ টি ডিটি, তাহলে এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কেটে যায়, তাহলে আমাদের পড়ে থাকে কি এফ অফ টি। তাহলে 1 নম্বর এই যে ইকুয়েশনটাকে আমরা দুই পাশে যখন ডেরিভেটিভ করলাম তখন এমন পাইলাম। ভাই আপনি বলতে পারেন এফ অফ ইউ ছিল, আপনি এফ অফ টি কেমনে বসালেন? আপনাকে বললাম যে এই যে এফ অফ এইটা আর 0 টু টি এফ অফ টি ডিটি একই জিনিস, এফ অফ ইউ এর ফাংশন আর এফ অফ টি একই জিনিস মিন করে। তাহলে আমরা ধরে নিলাম যে জি প্রাইম অফ টি ইকুয়ালস টু এফ অফ টি আমরা পাইলাম। এখন এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে ডিনোট করে রেখে দেব। এখন আমাদের কাজ হচ্ছে যে টি ইকুয়ালস টু 0 বসাবো, টি ইকুয়ালস টু 0 1 নম্বর সমীকরণে বসাবো টি ইকুয়ালস টু 0 1 নম্বর সমীকরণে। আমাদের প্রমাণের সাথে বসাতে হবে, এগুলো জোর করে বসাচ্ছি না, প্রমাণ করতে হবে। তা টি ইকুয়ালস টু 0 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বাংলাতে লিখে একটু ঝামেলা। 1 নম্বর সমীকরণে টি ইকুয়ালস টু 0 বসিয়ে উই গেট টি ইকুয়ালস টু 0 বসিয়ে পাই। এখন 1 নম্বর ইকুয়েশনে টি ইকুয়ালস টু 0 বসালে হবে জি অফ 0, এই টি এর জায়গায় 0 বসালে জি অফ 0, আর ডান পাশে তো বলছিলাম এইটুক থাকতে পারতো, তাহলে এখানে টি এর জায়গায় 0 বসালে এফ অফ 0, কিংবা এটাকে নেগেট করার পর যা পাওয়া যাবে এখানে টি লিমিটের জায়গাতে 0 বসালে কিন্তু 0 আসবে। তাহলে আমরা এটা সমান লিখতে পারি জি অফ 0 ইকুয়ালস টু 0, এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। এখন এই যে ফ্রম টু এই 2 নম্বরটাকে আমরা কাজ করব, এই 2 নম্বরটা থেকে, কিংবা 2 নম্বর না বলেও করতে পারি, ফার্স্ট ডেরিভেটিভটা লিখবো। আমরা প্রিভিয়াস ক্লাসে যে লিখেছিলাম যে এইটাকে নিয়ে একটু কাজ করবো এইটুক। তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ ওইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ নাও বলতে পারেন, বা এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কি জানতাম, প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম ভাই। দেখেন এই যে দেখাই, কই কোথায় গেল, এই যে ফার্স্ট ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো এস এফ অফ এস মাইনাস এফ অফ 0। যেহেতু আমাদের এখানে জি এর ফাংশন এফ অফ জিও লিখতে পারি, কিংবা এফ অফ 0 লিখলেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এস এফ অফ এস, পাশে লিখিয়ে দিই, আপনি তখন আবার তালগোল পাকাই দেবেন। এমন ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর হলো এস এফ অফ এস, প্রিভিয়াস ক্লাস আমরা প্রমাণ করেছি মাইনাস ক্যাপিটাল এফ অফ 0। তাহলে এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এস এফ অফ এস মাইনাস, যেহেতু এখানে জি এর ফাংশন তাহলে জি অফ 0 লিখবো, ওখানে এফ ফাংশন ছিল, এফ এর ফাংশন, তার জন্য এফ অফ 0 ছিল, তাহলে জি অফ 0 ইমপ্লাইজ। এখন দেখেন তো ভাই, এই যে এখানে জি প্রাইম অফ টি ইকুয়ালস টু কত, এফ অফ টি, তাহলে আমরা এইটার জায়গায় লিখতে পারবো না এটা, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, খুবই পারবো, এই তো ইকুয়ালস টু এস এফ অফ এস। এখন এই এফ অফ এস এটা না লিখে এখানে একটু কাহিনী করা যায়। আমরা কি করতে পারি, এখানে দেখুন এই যে এই এসটা জায়গায় থাকলো, আর এই এফ অফ এস আমরা আবার জানতাম না ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস লেখা যেত না, যেত তো ভাই, তাই না? তাহলে আমরা এই এফ অফ এস এইটা সমান লিখে দেবো, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন, যেহেতু বাই দ্য ডেফিনেশন এটা আমরা জানি, ডেফিনেশন অনুসারে এটা আমরা জানি, তাহলে যেহেতু জি এর ফাংশন তাহলে এখানে এফ অফ টি না লিখে এখানে জি অফ টি লিখবো, সেম জিনিস জি অফ টি। আর এখানে জি অফ 0 তো 0, জি অফ 0 আমরা এই যে জি অফ 0 0 বাই 3, এখানে বাই দ্য ডেফিনেশন এন্ড 3 লিখবেন, 3 নম্বর দ্বারা 3 দ্বারা বা 3 নম্বর দ্বারা লিখতে পারেন, যে কারণ এখানে আমরা জি অফ 0 সমান 0 বসেছি। ওকে, এটাই যদি ইমপ্লাইজ করি, ব্ল্যাক কালারটাই ভালো। ওকে, দেন আমরা আবার এই যে এইটা সমান আমরা লিখতে পারবো, এটা সমান তোমরা লিখতে পারবো এফ অফ এস, খুবই লিখতে পারবো, এই তো এটা ইউজ করে ইকুয়ালস টু, আর প্রমাণের সাথে যা যা করা লাগবে তাই করছি আর কি, তাছাড়া কিছুই না। এস এল অফ বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ
টি পড়ে থাকলো। তাহলে এখন আমরা কি করব, ইমপ্লাইজ আমাদের দেখাতে বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম জি অফ টি, আমাদের এই ফার্স্টটা যদি সুন্দর করে লিখি, জি অফ টি এখানে রাখলাম, আর এই এসটাকে এই পাশে দিয়ে দিলাম, তাহলে কি হলো এফ অফ এস ডিভাইডেড বাই এস। এখন আমরা কি ধরেছিলাম, এইটুক ভেতরের এইটুক সমান কি ধরেছিলাম, এটা সমান ধরেছিলাম এই তো এই ডান দিকের এইটুক, টোটাল জিনিসটা লিখে দেবো, তবে আমাদের প্রমাণটা মিলে যাবে। হ্যাঁ, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ integration 0 to t f of u du equals to f of s divided by s। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না? কোথায়, এই যে প্রমাণ হয়ে গেল ভাই। এটা 4 মার্কে আসবে, আর একসাথে যদি দুইটাই আসে তবে 10 মার্কের জন্য আসবে। শুড বা প্রুফ দেখাতে বলছিল, ওকে দেখালাম। এখন আরো একটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখব ইন্টিগ্রাল ফাংশনের জন্য। এটা হচ্ছে থিওরাম তিতাস পাবলিকেশনের বইতে, থিওরাম 16 এর 2 তিতাস পাবলিকেশনের বই, আর অন্য রাইটারের যদি হয় পাবলিকেশনের হয় তবে আপনি খুঁজবেন। সালটা আমি একটু লিখে দিচ্ছি, সালটা হলো, ফার্স্ট আমরা থিওরামটা লিখি এমন ছিল, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় কোন একটা ফাংশন এফ অফ টি এর এফ অফ এস, আমরা তো জানি, এটা আগে থেকেই জানি এগুলো, তবে প্রমাণ করো, বা তাহলে প্রমাণ করো, এত হয় তাহলে প্রমাণ করো, প্রমাণ করেই ছাড়বো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন 0 to t sin u divided by u du equals to হবে 1 by s tan inverse 1 by s। এটা হচ্ছে ন্যাশনাল আসছিল NUH, ন্যাশনাল আসছিল 3 সালে, হিউজ পরিমাণ সাল আসছিল 06 সালে, 8 সালে, 10 সালে, 12 সালে, 15 এবং সর্বশেষ 18 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন এই যে এই অংশটুকু আবার এমন করে লেখা থাকতে পারে, এই অংশটুকু আবার এমন করে লেখা থাকতে পারে ভাই, বুঝতে তো পারছেন, উপরে জাস্ট tan ইনভার্স 1 বাই s লিখে দিলাম, আর নিচে এসটা পড়ে থেকে গেল, এটাও তো লিখে থাকতে পারে। হ্যাঁ, দেখে পর ভয় পায় না, একই জিনিস কিন্তু এগুলা। তাহলে এটা আমরা প্রমাণ করবো, প্রুফ। তাহলে এখানে ওই পূর্বের কনসেপ্টটা যদি কাজে লাগাই, যে এখানে একটা বড় একটা ইন্টিগ্রাল দেওয়া আছে ভেতরে, আমরা জাস্ট একটা ফাংশন নিয়ে কাজ করি, তাহলে এই ভেতরে ফাংশনটুকু এইটাকে আন্ডারলাইন করলাম, এটাকে আমরা জি অফ টি একটা ফাংশন ধরে নেব, তবে আমাদের ক্যালকুলেট করতে সহজ হবে, না তো কিন্তু জগা খেজুরে লেগে যাবে। হ্যাঁ, জি অফ টি ধরে নিলাম ফাংশনটা, দ্য 0 to t সাইন ইউ ডিভাইড বাই ইউ। এগুলো আহামরি কোনো ক্যালকুলেশন না ভাই, জাস্ট ধরাতে যেটা হইলো যে সহজ হবে ক্যালকুলেশনটা, আর না ধরলে কিন্তু করা যাবে, কিন্তু হিউজ ক্যালকুলেশন, তালগোল পাকা যাবে। এটা 1 নম্বর ইকুয়েশন বললাম। এখন যেটা করবো, এটা নিয়ে একটু কাজ করবো। হ্যাঁ, ওকে, এটাকে আমরা লিখতে পারি না 0 to t, এই যে 1 বাই ইউ জায়গায় পড়ে থাকলো, আর এটাকে সাইন ইউটা পাশে লিখলাম, সাইন ইউ। এখন আমরা যা জানি সূত্র সবগুলো ইউজ করে জাস্ট প্রমাণ করব। এখন এই সাইন ইউ, এখন ভাই আমরা এই টেইলর সাইন সিরিজটা কি জানতাম, টেইলর সাইন সিরিজ ছোটকালের পড়া। টেইলর সাইন সিরিজটা ছিল সাইন এক্স এর জন্য সাইন এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, একটা মাইনাস তারপর একটা প্লাস হবে, আর এক্স টু দি পাওয়ার 5 divided by 5 factorial minus x to the power 7 divided by 7 factorial plus ডট 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 চললো। এটা ছিল আমাদের টেইলর সাইন সিরিজ।
তাহলে ওই টেইলরের সাইন সিরিজটা যদি এখানে ইউজ করি, এই যেগুলো সেম কাজটা করবো, 0 to t জায়গায় থাকলো আর 1/u টা উপরে থাকলো, এই সাইন সিরিজটা এখানে লিখবো। তাহলে এখানে কি লিখবো, যেহেতু এটা ছিল x এর ফাংশন, এটা হচ্ছে x এর ফাংশন, এটা হচ্ছে u এর ফাংশন, তাহলে ফার্স্ট টার্মটা হবে eu minus u cube by 3 factorial plus u to the power 5 by 5 factorial minus u to the power 7 divided by 7 factorial plus ডট ডট চলবে ইনফিনিটি পর্যন্ত। আর আমাদের এখানে ছিল du, duটা মিস হয়ে গেছে, ওকে du, অর্থাৎ u এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব, ইকুয়াল সাইন দেন 0 to t, আর এই 1/u টা যদি এর সাথে গুণ করে দিতে কি হবে, এখানে থাকবে u ভ্যানিশ, তাহলে এখানে 1 মাইনাস একটা নাই হয়ে গেল, তাহলে u স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস u টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস u টু দি পাওয়ার 6 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চললো। এখন আমরা জাস্ট ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে কি হয়, 1 কে ইন্টিগ্রেট করলে হবে eu মাইনাস, আর এটা পাওয়ারের সাথে এক যোগ হবে আর ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে। একটু সুন্দর করে লিখা যায় এটাকে, একবারে লিখে দিই। তাহলে আগে থেকে ছিল ওই পাওয়ারের সাথে এক যোগ হবে, আর এই তো আমাদের এই সূত্র ভাই, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র, ওই পাওয়ারের সাথে এক যোগ হবে আর ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে n প্লাস 1, আর এটা যদি অনির্দিষ্ট ইন্টিগ্রাল হয় তবে একটা প্লাস সি দিতে হয়, তো যেহেতু আমরা নির্দিষ্ট ইন্টিগ্রাল লোড করছি তো সি লাগবে না। তাহলে 3, আর আগে থেকে একটা 3 ফ্যাক্টোরিয়াল ছিল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, ওই পাওয়ার সাথে এক যোগ করলাম, ওই পাওয়ার দ্বারা ভাগ করলাম, প্লাস e টু দি পাওয়ার 5, ওই 5 দ্বারা আবার ভাগ করলাম, আর আগে থেকে ছিল 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস u টু দি পাওয়ার 7, আর নিচে ছিল 7, তাহলে নিচে 7 হবে, আর আগে থেকে ছিল 7 ফ্যাক্টোরিয়াল, আর পরের টার্মটা লেখার প্রয়োজন মনে করছি না, তো লিখিতে ফেলেছি, ওকে চললো। দেন আমাদের কি করতে হবে, লিমিটটা বসাতে হবে, 0 to t আমাদের লিমিট। এখন আমাদের কাজ কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা। আপার লিমিটটা যদি বসা হয় তো u কি হয়ে যাবে, t হয়ে যাবে, মাইনাস t কিউব বাই 3 into 3 factorial plus e to the power t to the power, আপার লিমিট বসাচ্ছি u এর জায়গাতে t, divided by 5 into 5 factorial minus t to the power 7 factorial into plus dot 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 চললো, এটা আমরা পাইলাম। হ্যাঁ, এখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনটা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তাহলে ফর্ম দা 1, এই যে, তাহলে এই বাম পাশে কি ছিল, এই যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি ফাংশন করব, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন জি অফ টি, আর জি অফ টি ফাংশন সমান আমরা ধরলাম কত ধরেছি, 0 to t, বা ছিল এটা আমাদের ইন্টিগ্রাল, আর সাইন ইউ ডিভাইডেড বাই ইউ ডিইউ, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তাহলে এই এল জায়গায় থাকলো, আর এই ভেতরের এইটুকুর ইন্টিগ্রেশনটা আমরা কি করলাম, ভেতরের এইটুকুর ইন্টিগ্রেশনটা এইটা না, এই যে এটাই তো, এটার ইন্টিগ্রেশনটা, তাই না, তাহলে আমরা এইটা এখানে জাস্ট বসাই দেবো সুন্দর করে। তবে আমরা যদি বসাই দিই, আমাদের ছিল এমন, এতে এটা দেখে বসাই দেবো টি মাইনাস t cube 3 into 3 factorial plus t to the power 5 into 5 factorial minus t to the power 7 into 7 factorial plus dot 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 চলে এলে ইনফিনিটি পর্যন্ত চলবে, সাইন সিরিজের শেষ নাই। এখন আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টির জন্য অনুযায়ী একটা জানি, যেটা হচ্ছে মাইনাস প্লাস দ্বারা যদি যুক্ত থাকে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে আলাদা করে দেওয়া যায়, আলাদা করবো এটা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি
মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কত হবে টি কিউব ডিভাইডেড বাই 3 into 3 factorial plus Laplace transform of t to the power 5 into 5 factorial minus Laplace transform of t to the power 7 t আর 7 কিন্তু একই কোয়ালিটির হয়ে গেল সুন্দর করে t to the power 7 divided by 7 into 7 factorial the dot dot চললো ভাই হ্যাঁ এরপরে কিন্তু আরো টার্ম আছে আমাদের লেখার প্রয়োজন নাই তাহলে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমরা সূত্রটা কি জানতাম the Laplace transform of t to the power n আমরা এগুলো প্রমাণ করেছি খুব বেশি তাহলে n factorial divided by s to the power n plus 1 এই সূত্রটা আমরা এখানে ইউজ করব এটা কেমন জানি হয়ে গেল n factorial divided by s to the power n plus 1 এটা আমরা সূত্র তাহলে এখানে t এর পাশে তো 1 আছে তাহলে আমরা কি লিখব 1 divided by 1 factorial তাহলে s to the power 1 plus 1 minus Laplace transform of এক্ষেত্রে এই যে একটা আলাদা করে রেখে দেব নিচে যেটা পড়ে আছে না এটাকে আলাদা করে যদি রেখে দিই সুন্দর করে তাহলে আমাদের সুবিধা হবে 3 into 3 factorial এই আলাদা করে রেখে দিলাম এটাকে দেন আমি t কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তাহলে কি হবে 3 factorial divided by s to the power 3 plus 1 প্লাস জায়গায় থাকলো আর এই যে যেটা রয়েছে সেগুলোকে আলাদা করে রেখে দিলাম 5 into 5 factorial কে আলাদা করে রেখে দিলাম আর t to the power 5 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 5 factorial divided by s to the power 5 plus 1 minus 1 divided by 7 into 7 আলাদা করে রেখে দিলাম আর t to the power 7 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 7 factorial divided by s to the power 7 plus 1 দেন ডট ডট চললো তাহলে আমরা এখানে কি পেলাম 1 by s স্কয়ার একটু সুন্দর করে লিখছি আর কি হ্যাঁ আর এখানে কি হবে দেখেন তো এখানে তো ঘটনা ঘটে যাচ্ছে এখানে 3 factorial উপরে নিচে 3 factorial 5 factorial 5 factorial 7 factorial 7 factorial has gone এখন কি পড়ে থাকলো মাইনাস এখানে 1 by 3 আর ওখানে হচ্ছে 1 by s to the power 4 plus 1 by 5 1 by s to the power 6 minus 1 by 7 1 by s to the power 8 ডট ডট চললো এখানে এখন যেটা করব যে আমরা সূত্র ফেলানোর জন্য এখানে একটা 1 by s কমন নেব প্রমাণ মেলানোর জন্য হ্যাঁ দেখেন আমরা যখন প্রমাণ করব যেটা আমাদের প্রমাণ করতে বলছে এক্স্যাক্টলি এই যে 1 by s tan ইনভার্স 1 by s আছে তাহলে যে 1 by s একটা কমন নেব হ্যাঁ তার জন্য এখানে যে একটা 1 by s কমন নিই এই সবগুলো টার্ম থেকে তাহলে এখানে 1 by s থেকে একটা 1 by s নিয়েছি তাহলে এটা কি হলো 1 by s পড়ে থাকলো s স্কয়ার ছিল একটা s নিয়েছি মাইনাস এখানে তাহলে কি হলো 1 by 3 1 by s কিউব হইলো প্লাস 1 by 5 1 by 6 হয়ে গেল 5 minus 1 by 7 1 by s to the power 8 হয়ে গেল s to the power 7 plus ডট ডট চললো এখন আমরা ছোটকালের একটা পড়া রিকল করব ম্যাকলরিন সিরিজ ছিল tan ইনভার্স x এর জন্য ম্যাকলরিন সিরিজ for tan inverse x tan inverse x এর জন্য ম্যাকলরিন সিরিজটা ছিল এমন ভাই x minus x cube divided by 3 plus x to the power 5 একটু সুন্দর করে লিখি হ্যাঁ এখানে কেন ঘিজিবিজি হয়ে গেল ম্যাকলরিন সিরিজটা লিখে দেখাই একটু নিচেই লিখি ম্যাকলরিন সিরিজটা আপনারা উঠে নেবে সুন্দর করে ম্যাকলরিন সিরিজ ms টা হচ্ছিল এরকম sin ইনভার্স x এর জন্য sin ইনভার্স সরি sin না tan ইনভার্স x এর জন্য ম্যাকলরিন সিরিজটা হলো এমন যে x minus x cube
divided by 3 plus x to the power 5 divided by 5 minus x to the power 7 divided by 7 এরপরে যদি লিখি তাহলে কি হবে 9 হবে x to the power 9 divided by 9 এমন করে চললো এখন যদি আমরা এই tan inverse x এর জায়গায় জাস্ট x এর পোর্শনটাতে এখানে যদি 1 বাই x বসাই কি হবে দেখেন তো 1 বাই s যদি বসাই তো কি হবে এটা কি হবে s অর্থাৎ এটা x এর ফাংশন ছিল এটা 1 বাই s এর ফাংশন হয়ে গেছে তাহলে কি s এর জায়গায় লিখব 1 বাই s মাইনাস তাহলে এখানে কি হবে 1 বাই 3 জায়গায় পড়ে থাকবে আর এখানে কি লিখব 1 বাই s কিউব প্লাস এখানে 1 বাই 5 টা এখানে পড়ে থাকলো আর ওই x টা হচ্ছে 1 বাই s টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 7 1 বাই s টু দি পাওয়ার 7 এমন হচ্ছে না এমন তো হচ্ছে ভাই তাহলে দেখেন তো এই যে এখানে যেটা লিখলাম এই জিনিসটাই কি এখানে নাই এই এক্স্যাক্টলি সেম জিনিসটাই তো এখানে এই যে এখানে টোটাল জিনিসটাতে তবে আমরা কি বলতে পারি এই যে 1 বাই s জায়গায় থাকলো আর এটা হচ্ছে কার সিরিজ হচ্ছে ম্যাকলরিনের সাইন সিরিজ ট্যান সিরিজ ম্যাকলরিনের ট্যান ইনভার্স x এর সিরিজ হয়ে যাচ্ছে তাহলে আমরা এই টোটাল জিনিসটা সমান লিখতে পারবো ট্যান ইনভার্স 1 বাই s বাট এক্স্যাক্টলি ম্যাকলরিনের সিরিজটা ছিল ট্যান ইনভার্স x তখন এমন ছিল বাট x এর জায়গাতে যখন 1 বাই s বসা দিলাম তখন এমন আকৃতি ধারণ করলো আর এক্স্যাক্টলি এই আকৃতিটাই কিন্তু আমাদের এখানে রয়েছে তার জন্য আমরা এই টোটাল জিনিসটা সমান কি লিখে দিতে পারলাম ট্যান ইনভার্স 1 বাই s এটা আমাদের প্রমাণ করতে বলছিল হ্যাঁ এখন এইটুক জিনিস ভাই এইটুক কিন্তু রাফ তার বুঝার সুবিধাতে আপনি পাশে লিখে রাখতে পারেন তাহলে আমাদের অলরেডি কিন্তু ম্যাথের থিওরেমটা প্রমাণ হয়ে গেছে হ্যাঁ আমাদের এই বাম পাশে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g of t ফাংশন এটা আমরা বের করলাম এখন এটা g of t সমান কি ধরেছিলাম জাস্ট ওটা বসাই দেব তাহলে পরের লাইনটা জাস্ট এখানে লিখছি এখানে পরের লাইনটা হলো এমন যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আমরা g of t সমান যা ধরেছিলাম সেটা বসাই দেব ধরেছিলাম ইন্টিগ্রেশন 0 to t sin u divided by u du equals to 1 by s এই যে ডান পাশেরটা tan inverse 1 by s এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গেল প্রুফ এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে আমাদের থিওরেম নম্বর 16 2 নম্বর এই দুইটাকে একসাথে মার্জ করে একটা 10 মার্কের কোশ্চেন আছে তাহলে আশা করছি বুঝতে পেরেছেন ভাই তাহলে কথা হবে নেক্সট টিউটোরিয়াল